সর্দারের দায়িত্ব আছে আয় আগত বাধা দিয়ে এই আব্দুল্লাহ আর কথা হনসে আর কথা মিলি সারা নতে এখন আর বাধা তো ফর দিয়ে খাম্মান আবার শুরু করছি নতুন করি পুরো এলাকার ক্ষতি হইব আর মিঠে ছাড়া তুলে এর আগা করা বা সিটি পর্যন্ত ইয়ে নইলে 3 সেরার মুখ একখান হাল আর এলাকাবাসী দোনোভাষের মানুষ বর্ষাকাল আইলি আর অবস্থা খারাপ হয়ে গই বাড়ি ঘর থাই নেবারি রেল বিট ভারী এর বর্ষা ফানি করছে এই যোগ্য মানুষ আর বারবার ধরে রিকুজ হয়ে ও কথা হয়ে কথা না রাখে এই মিদে 8 ফুট ইন্ডিয়া আছে 8 ফুট ইন্ডিয়া আছে প্রায় 9 ফুটের মতো জায়গা বেলালের ইন্ডিয়া 14 ফুট জায়গা তইলে এরকম করে যদি পেয়াগুলো যদি সারার জায়গা হাবে লাগি তইলে আর এলাকার মানুষ টাইম করে ওয়ারারে 25 দিয়ে এই পর্যন্ত ইউতো প্রায় 7 ফুট লেবে বাঙ্গি বেশ ফেলে বতো 7 ফুট চলেছে ও যত জায়গা কিনে যত হরত গজে আই তো জায়গা লই দি আড়াই কাটা আর জায়গা গান ডিম সিটি ফানি যায় শুক্রবার গোড়া ফানি গোড়া মেরে গিয়ে আর ব্যাকিং গিয়ে আর বাবার পেনশন হস্ট করে গিয়ে গোড়া সরা সব বড় গিয়ে মানে আর গোড়া গিয়ে তো এন্ড বেলাল ভাই তারা দিয়ে শেরে বাংলা মাজারতো দিয়ে ইন্দি সেলিম ভাই দিয়ে ব্যাকুন দিয়ে আমি মিস্ত্রি হইতে তারপরে ভিতরে আর জায়গা ভিতর দ দেবাল না মাটি ভাঙি পড়ে আই তো জায়গা লোবেলা ন আই বেদি রিটার্নিং জায়গা রক্ষার লাই আর বর্ডার সীমানা দিবে বন্ডারি বাই দিম এবার দাঁত দম ফুরবো এবার যদি আই শুধু গার্ড ওয়ালা না ইদ্দুর এই তারা জিদ্দুর হয়ে আই ইদ্দুর পর্যন্ত করে ইয়া করে দিই না না অনুমতি দিল হনে না না গার্ড ওয়াল জিদ্দুর হয়ে ইতার ন জাস্ট হাত বেলা ও 6 ফুট ও সরি ও 6 ফুট বাদ দিই কথা বলো ওয়া জায়গা মিদি তুইতে ফালিং করি তো আর কাম করলি এটা হলিকে মাত্র না না তো এখন অনার ব্যাকুন যেহেতু হইতে লাগবে ব্যাকুন কো ভাঙিবেন আই শনিবার সময় শনিবার তা লেবার দিয়ে ইয়া করি 14 ফুট তো নেকেরা কো দিয়া এরা হতো যাই যাই করিলো জেন বুলো ইয়েন শনিবারে এই শনিবার তা মানে তুই সুলাইবে হতাই হন আগর দেবাল বরাবর আর বাইবেল ইয়ম তুই বারে কারণ ইয়েন আগে ওরানো ফুরবো না ইয়েন আই তো ইয়েন হইতো লন্ডন তো সারিমি আই তো জায়গা শুধু অক্কার লাই আই আর ছোট জায়গা ইয়েন বাঙ্গি এনে সারিমি কে খুলগি সারিমি কে খুলগি ঠিক আছে তো ওই শনিবার তো গরিব হতো সব বরাবর আর এবং এসিলেন বরাবর সবাইকে আমি বিভিন্নভাবে আমি অনুরোধ করব আপনারা এটা সুদৃষ্টিতে দেখবেন ইয়ান আর এলাহার একমাত্র সারা জিবে দিয়ে পানি চলাচল করে পাহাড়ের পানি যদি যেভাবে প্রতিবন্ধকতা হইলে এটা গোটা ঢুকে যাবে পশ্চিম পাশ এটা আগে যে সারা ব্যাকিন আছিল ব্যাকিন বন্ধ হয়ে এখন একমাত্র ইবে দিয়ে পানি চলাচল করে এখন ইবে যদি ইয়ে যে পানি গোড়া বন্ধ হয়ে যাবে আর হতল দি ইচ্ছারা এটা বসবাস করে আর ইচ্ছা কোনো সংঘাত নাই কোনো দ্বন্দ্ব নাই আর ইতার কেন ইতারা এই মধ্যে বসবাস করলে ইতার সমাজ হইব এলাকাবাসী হইব আজ এত খালি এখন কেউ সম্পর্ক হইব এবং ইতারা এটা বসবাস করলে ব্যাকুন লইলে কিরম করবে আর বসবাস করছো আর এখন প্রস্তাব আর বাই তারা দিয়ে গুজি প্রশাসন আনি তারা দেখক এই অনুসাবর দেখক প্রশাসকের দেখক ইঞ্জিনিয়ার দেখক অথবা যার দেখক থানা প্রশাসনের দেখক ইতারা যুদ্ধ হতে বই ঠিক আছে তাহলে আর হতে দেখতো না আর যদি ইতারা যদি প্রশাসন মানে তাহলে তারা নিজ দায়িত্বে জিনিসখান জিয়ান ফানি বন্ধ কথা সারা দিব আগামী শনিবারে হওয়ার তারা সারা দিব লাই আর অনুরোধ দিয়ে করে দিব কিন্তু এলাকার স্বার্থে ইয়ার এখন ব্যক্তিগত খনিকে স্বার্থ নাই বা এই মধ্যে তারা তারা এই মধ্যে কষ্ট করে 2-3 বার শিক্ষের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই স্বার্থ নেই দেখার এলাকাবাসীর এবং কষ্ট ইয়ান ও ভাইব ফানি প্রতিবন্ধক হলে হইলে এই মধ্যে ওরই মধ্যে বাধাগ্রস্ত হইব দেওয়ালিও যাইব কি এবার ডলাইলি যেভাবে মানে বর্ষার মধ্যে পাহাড়ির ডলাই ইয়ে যাইব কি এক থাকতো নো জেলে করবো ঘর কাঁ তার দেখতো না হয়তো ভাঙি যাব তাতে লাই আটকান হোটেল তখন শনিবার দিন আর ভাই যেন দায়িত্ব লইয়ে ইয়ান গড়ি যাক গড়ি দিলে এলাকাবাসী সুসম্পর্ক তা সম্পর্ক ভাই এখন মধ্যে এখন আর মিলি বসবাস করছুম তো আর বিপদ আপদে সুবিধা অসুবিধাই আর একজনের বিপদ আপদ একজন লাগবে একজনের সুবিধা অসুবিধা একজন লাগবে ইয়ান গড়ি দন তোমার যদি ফিলার ওয়াল গড়িয়ে যদি সামসিট গড়ি যদি তোমার তো একপদ দুপদ যদি ইয়া লাগে এই মধ্যে দায়িত্ব লি যাও পানি যান প্রতিবন্ধকতা নয় এই জিনিসকে আগামী শনিবার ভিতরে ইনশাল্লাহ করে দিব হই সন এলাকাবাসীরা অনুরোধ করে দিয়ে ধৈর্য ধরি বেলায় চাই বেলায় নহলে বিকল্প ব্যবস্থা আলোচনা করি ব্যাকরণ ঠিক করবেন ইয়ে গাড়ি চলে বোঝে না ফেলাবার দিত বুঝি ন শুনো না আর আল্লাহ হন সত্যতা নাই ওল্লাহ হনে কিছু নাই আর সাইড দিয়ে ও জায়গা তো বসবিনা ও বাড়ি ঘরক যদি এই এমনি বসবিনা করতে যদি এন্ড যদি যদি হনে কাজ যদি বিশৃঙ্খলা করে আর সহযোগিতা একবার 1000 বার ভাইব আর আইন বারবার চাই আর এলাকার একটা শান্তিপ্রিয় এলাকা আর সবসময় ধরে রাখবার চেষ্টা করছি এখন ও দে এখন এই যে 3 হালর উগয় যে মকসরা হাল উগয় যে মিটাসরা হাল উগয় যে মরাসরা হাল 3 হালর এখন ফানি যাতে আর রিপে দিয়ে রে আর এন্ড ভেঙে মুতিলে আর এন্ড ফানি উঠে যাবি আর সবসময় ইয়ে আর বক্তব্য দিয়ে এটা বলে না আর ওরে খতায় আর বারবার ওরে প্রস্তাব দিয়ে আগে দুইবার কমিটমেন্ট আর ও ভঙ্গ করছি এখন আবার এদের মধ্যে আর এই মধ্যে শুকুর সাপ আছে এই মধ্যে আরো এলাকার বাসী মুরব্বী টুবি আছে বেগুন আছে আবহানি বেঁধে তো বেগুন আছে
এই এমনিতে হাবাস্তা আমি ও আর 25 শনিবার দেয় ও ভাঙে দিব আর আশা করছিলাম যে ওর কমিটমেন্ট যেন আগে 2বার মিসগেট হয়ে এন যে মিসগেট নয় অনাবস্থা দিয়ে মিসগেট নয় শনিবারে অনে নিজ দায়িত্ব মনে করি আর একটা কমে দিন তো প্রয়োজন আর আসুম মনে ভাঙে দিবেন অনতাই এর অনলজন আল্লাহ অনেক আচরণ খারাপ নয় আর নারা অনাহজন করে ও জায়গা তো যাবি সরকারি সারা সারি এর ও জায়গা তো যাবি কই হইলে শনিবার যারা কইমেন দি শনিবারে যদি ও দায়িত্ব ভালো যদি ন তাহলে আর জনগণ বেগুন আলাপন সাহেবকে যে সিদ্ধান্ত মানে আত্মনির্ভর আব্দুল্লাহ নামক ব্যক্তি উনি ড্রিম সিটি থেকে জায়গা কিনছেন কতটুকু কিনছেন না কিনছেন উনি জানেন এটা কিন্তু উনি যে কিনছেন ওনার একটা সীমানা দেওয়াল খালের পাশে অলরেডি আছে বর্তমানে থাকা অবস্থায় উনি পশ্চিম পাশে 8 ফুট এবং পূর্ব পাশে প্রায় 4 ফুট মতো এবং দৈর্ঘ্যে প্রায় 100 ফুটের মতো প্রায় ঘন্টা 1.5 ঘন্টা জায়গা হবে উনি আরেকটা বাউন্ডারি ওয়াল দিয়ে খালের মাঝখান দিয়ে দেওয়াল উঠাই ফেলতেছে এই খবর পেয়ে তাৎক্ষণিক এলাকার জনপ্রতিনিধি সমাজসেবক সর্দার মাতবর এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যুবক ভাই এরা ছুটে এসে আব্দুল্লাহ ভাই যিনি জায়গার মালিক ওনাকে পায় উনি তখন ওয়াদা করেন যে না আমার ভুল হয়েছে আমি এই দেওয়ালটা ভেঙে ফেলবো আর কোনো কাজ করব না কিন্তু আজকে 3-4 দিন পরে আবারও এলাকার লোকজন খবর পায় যে ওই যে কাজ পরশুদিন করছিল ওইখান থেকে আরও 4 ফুট উপরে কাজ হয়েছে এবং আজকেও কাজ করা অবস্থায় যখন আমরা সবাই একত্রিত হলাম সবাই এসে দেখছে যে উনি কথাটা রাখে নাই তো যখন কথাটা রাখে নাই তখন এলাকার মধ্যে একটা সব ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে সবাই এখানে হ্যামার নিয়ে মাতুল নিয়ে এসে দেওয়ালটা ভেঙে ফেলার জন্য প্রিপারেশন নিছিল তাৎক্ষণিক আমি জানার পরে শহীদ ভাইয়ের সাথে পরামর্শ করে আপনাকে ফোন দিলাম ভাই এখানে একজন একটা দেওয়াল দিছে বুলে দিছে বা জোর করে জায়গা দখল করতেছে কিন্তু আমরা যাইও যদি ওইখানে যদি আরেকটা যদি আমরা করি তাহলে এর মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য থাকবে না আজকে বেলাল কালকে আব্দুল এইভাবে যদি খালের মধ্যখানে গিয়ে যদি 8-10 ফুট জায়গা দখল করে তাহলে ওই খালটা আর থাকবে না আমরা পার্শ্ববর্তী যারা আসি সবাই পানিতে কষ্ট পাবো তো আমার সর্বশেষ অনুরোধ থাকবে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে আমি আব্দুল্লাহ ভাইকে এবং আপনার সাংবাদিক আলমগীর ভাই আছেন আপনাদেরকে অনুরোধ করবো উনি যে কথাটা রাখছে উনি ওনার সম্মান নিয়ে থাকুক উনি ওনার কথাটা রক্ষা করবেন এখন থেকে পুরান দেওয়ালটা ভেঙে 1 সপ্তাহের মধ্যে ভেঙে নতুন দেওয়ালটা উনি ভেঙে দিবেন এটা হলো অপরাধ এটা কারণ সরকারি জায়গা সবাই ব্যবহার করতে পারবে কিন্তু এটা হলো পানি যাওয়ার রাস্তা এখন এটা যদি নিষ্কাশন রাস্তা এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সবার অসুবিধা আমার আপনার সবার অসুবিধা মানে এটা সবাই যদি একাত্র যদি এটার প্রতিক্ষেপ না নেন ভবিষ্যতে এরকম আমি বানছি আরেকজনে বানবে আরেকজনে বানবে এই জন্য সবাই একত্র হইয়া যেটা আপনাদের ভালো হয় এটা করতে হইব এখন আজকে থেকে আপনি কোন কাজটা করবেন আমার আজকে থেকে এই পুরান দেওয়াল ভাঙ্গালাম আমরা এটা করিয়া তারপর এটা ভাঙ্গালাম